ট্রাম্পহীন পুতিন জেলেনস্কি বৈঠকের সাফল্য নিয়ে সংশয়, শান্তি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। আলাস্কায় গেল 15 আগস্ট এই সময়ের সবচেয়ে বেশি চর্চিত এক বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই বিশ্বমণ্ডলের সেই বৈঠককে ঘিরে আগ্রহের কমতি ছিল না পুরো পৃথিবী জুড়ে, কিন্তু যে কারণে সেই বৈঠক তার তেমন কোনো ফল দৃশ্যত দেখা মিলল না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি দূরে থাক, যুদ্ধবিরতির ঘোষণাও এলো না সেই হাই ভোল্টেজ মিট থেকে। আলাস্কার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগের কথা জানান। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে গুরুত্বপূর্ণ ওই বৈঠকের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প আবার টেলিফোনে কথা বলেন পুতিনের সঙ্গে, কিন্তু জেলেনস্কির সঙ্গে পুতিনের প্রস্তাবিত সেই বৈঠকে ট্রাম্প থাকছেন না। এটা স্পষ্ট হওয়ার পর ওই বৈঠকের ফল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। নিরপেক্ষ ভেন্যুর কথা বলা হলেও ট্রাম্পবিহীন পুতিন জেলেনস্কির সরাসরি বৈঠক যে প্রায় অর্থহীন তা অনেকেই বিশ্বাস করা শুরু করেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের এত দৌড়ঝাঁপের পর ট্রাম্প কেন পুতিন জেলেনস্কি বৈঠকে থাকছেন না, এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন নির্বাচনের আগে নিজেকে নিরপেক্ষ রাখতে চান ট্রাম্প। অন্যদিকে বাইডেন প্রশাসনের শান্তি প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রেখে তিনি চাইছেন নির্বাচনের পর নতুনভাবে আলোচনায় আসতে। ট্রাম্পের রাজনীতি কূটনীতি সবই যেন এক গোলকধাঁধায় বন্দী। অনেকের মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই জট পাকিয়ে রেখে সামনের নির্বাচন পার করা এবং এই ইস্যুতে নিজেকে অপরিহার্য দেখিয়ে বিশ্ব মনোযোগ যতক্ষণ সম্ভব তার দিকে ততক্ষণ ধরে রাখার ফন্দে আটছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রায় অসম্ভব। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউক্রেনের অস্ত্র নির্ভরতা, এই দুইয়ের কূটনীতিক সমাধান কেবল ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার মধ্যস্থতাই সম্ভব। পুতিন নিজেও একাধিকবার বলেছেন, যদি ট্রাম্প নির্বাচিত হন আলোচনা সহজ হবে। অন্যদিকে জেলেনস্কিও মানেন, যুক্তরাষ্ট্র ছাড়া কোনো আলোচনাই টেকসই হবে না। তাহলে পুতিন জেলেনস্কি বৈঠক কি কেবলই আনুষ্ঠানিকতা হবে? অনেকেই বলছেন, রাশিয়া ইউক্রেন দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে শান্তি আলোচনার একটি টেস্ট রান মাত্র। ভবিষ্যতে ট্রাম্পই শেষ দৃশ্যপটে এসে উপসংহার টানবেন। ছকে পাতা বিশ্ব কূটনীতির এত জট খুলতে তাই সময়ও লাগতে পারে অনুমানের চেয়ে বেশি। তবে বিশ্ব কূটনীতির এই জটিল মারপ্যাচে শেষ পর্যন্ত বলি হতে পারে ইউক্রেনই। শাহনাজ রিটন, পতাকা নিউজ, বাংলাদেশ।